হ্যালো, এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলছি। রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত রূপান্তর নাটকটি 15 এপ্রিল সন্ধ্যা 7টায় উন্মুক্ত করা হয় ইউটিউবে। আপলোডের পরপরই ট্রান্সজেন্ডার ইস্যুতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে নাটকটি। রূপান্তর নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। মঙ্গলবার দিনভরই আলোচনা চলে নাটকটি নিয়ে। কি আছে নাটকটিতে, কেন এত আলোচনা সমালোচনা? জানা গেছে গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে, যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। এ কারণে তিনি জানতে পারেননি তার বাবা মাকে কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়েছেন শিশু আশ্রমে। চিত্রকর হিসেবে তিনি পেয়েছেন খ্যাতি। এর মধ্যে একজন ধনীর দুলালি তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এই শিল্পীকে, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তাকে দিয়ে সেটা সম্ভব নয়। আমি আমার দু চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না, গেট আউট। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি একজন নারী। নাটকের গল্প এমন হলেও দর্শকদের অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রমোট করছে। বিষয়টি নিয়ে নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু গণমাধ্যমকে বলেন, আমি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমি আসলে একজন একা মানুষের গল্প বলতে চেয়েছি। এ ধরনের ঘটনা কিন্তু আমাদের চারপাশে ঘটে। এটা হরমোনজনিত শারীরিক ঘটনা। আমি দেখানোর চেষ্টা করেছি হরমোনজনিত কারণে একজন মানুষের ক্রমেই একা হয়ে যাওয়ার গল্প, কিন্তু এই বিষয়টিকে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং হতাশ। এই সরল গল্পটি যদি আমরা না গ্রহণ করি তাহলে নতুন গল্প বলবো কেমন করে? এদিকে নাটকটিতে ভুলবশত বিজ্ঞাপন প্রচার হয়েছে দাবি করে দুঃখ প্রকাশ করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। কিন্তু সৌরভ চেয়েছিল একটা স্বাভাবিক জীবন, কিন্তু প্রকৃতির উপর নিয়ন্ত্রণ শুধুমাত্র সৃষ্টিকর্তা।